তোমাকে আমি বিয়ে করব, কিন্তু একটা কথা বলি, তুমি তো আমাকে ভালোবেসে আমার কাছে আসোনি। তুমি চাইছো একজন শক্তিশালী, বা আমার এবং তোমার মিলনে যে সন্তানেরা হবে তারা খুব শক্তিশালী হবে, তার জন্য, অর্থাৎ তুমি একটা উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছো। তো ঠিক আছে, হবে। কিন্তু রাবণ একবার শিবকে চ্যালেঞ্জ করে বসলেন কৈলাসে। তখন কৈলাস পর্বতের ওপর শিব আর পার্বতী দুজনে মিলে বিহার করছেন। এইবারে রাবণ চলে এসেছেন, এ তো শিবকে পার্বতীকে কি যায় আসে। রাবণ এসে সেই কৈলাস পর্বতটা নিয়ে এরম করে তোলবার চেষ্টা করছে। তো পার্বতী তো ভয় পেয়ে গেছেন। শিব তখন একটু হাসলেন, হেসে একটা আঙুল দিয়ে ওই পাহাড়টাকে এরম করে একটু টিপে দিলেন। রাবণের মাথা তার শরীরের ওপর সেই পাহাড় চেপে বসলো। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। দেখতে দেখতে এই শরণাগত সৌমিত্র কতদিন হয়ে গেল, কতদিন ধরে আপনাদের মুখোমুখি হচ্ছি। আজকে একটা মজার ব্যাপার হয়েছে। আজকে আমি ওই বাস ধরবার জন্যে বাস স্টপে দাঁড়িয়েছি। এক ভদ্রমহিলা না অনেকক্ষণ ধরে এরকম করছেন। তো আমি আরো তো খেয়াল করিনি। তারপরে বললেন যে আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি কিছু মনে করবেন না তো? আমি বললাম না না, বলুন না। বললেন আপনি কি সৌমিত্র বসু? আমি স্মরণে সৌমিত্র শুনি, আমার দেখি, আমার খুব ভালো লাগে, আপনাকে নতুন করে পাই, ইত্যাদি 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 ইত্যাদি। ও প্রথমে আমার প্রণাম করতে গিয়ে আমি কি করছেন কি করছেন, ছি 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 ছি। তো না, মানে দেখুন, এইগুলো না ভালো লাগে। মানে আপনি যতই গীতার নিরাসক্ত কর্ম ইত্যাদি ইত্যাদির কথা বলুন, এগুলো হলে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, প্রথমে পুরাণ কথা বলবার আগে আমি একটা মন্তব্য, ছোট্ট মন্তব্য, সেই মন্তব্যটা আপনাদের একটু শোনাই। অজয় বিশ্বাস এই মন্তব্যটা করেছেন। কেন এটা দিয়েই শুরু করছে অনুষ্ঠান সেটা এক্ষুনি জানতে পারবেন। সেটা হচ্ছে যে ধর্ম নয়, যুক্তি মুক্তির পথ। এইটুকু কথাই বলেছেন তিনি। আমাদের যে অনুষ্ঠান, কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা দিনের অনুষ্ঠান, তার মন্তব্যের জায়গায় এই অজয়বাবুর এই মন্তব্যটা রয়েছে যে ধর্ম নয়, যুক্তি মুক্তির পথ। এই কথাটা নিয়ে আমার একটা কথা বলবার আছে। আসলে অজয়বাবু, আমি অজয়বাবুকে দোষ দিচ্ছি না, অনেক মানুষই সেই রকমটা মনে করেন, কিন্তু ধর্মের সঙ্গে যুক্তির না খুব একটা ফারাক নেই, জানেন তো। মানে ধর্ম খুব যুক্তিপূর্ণ হতে পারে, বস্তুত যুক্তিপূর্ণই তো হয় যখন একটা ধর্মমত তৈরি হয়। ভেবে দেখুন, যে কোনো ধর্মমত, যে কোনো ধর্মমত, সেই ধর্মমতটা কিন্তু প্রথমে যুক্তির জায়গা থেকেই তৈরি হয়। এটা হলে এটা, এটা হলে ওটা, এই করা উচিত, এই করা উচিত নয়, এই রকম করা উচিত, এইভাবে একটা বড় বড় কোনো শক্তির দিকে যাবার চেষ্টা করা উচিত। যে কারণে আমি এই যে স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে কথা বলতে বলতে অনেক সময় খুব পার্থিব অনেকগুলো উদাহরণ দেবার চেষ্টা করি। সেটা ঠিক হয় কি ভুল হয় সে দায়িত্ব আমি নিচ্ছি না, সে আপনারা বুঝবেন। কিন্তু এই যে ধর্মটা যুক্তি দিয়েই তৈরি হয়, কিন্তু তারপর তার মধ্যে নানান রকমের সমস্ত গাদ এসে মেশে, সেটা কেবলমাত্র ধর্মের ক্ষেত্রে হয় না কিন্তু, জানেন তো। মানে যে কোনো ক্ষেত্রেই যখন কোনো একটা মতামত, কোনো একটা মতবাদ তৈরি হয়, সেই মতবাদটা গোড়ার দিকে খুব ভালো থাকে, তারপর মানুষ তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য তার মধ্যে নানান রকম সমস্ত ঢোকাতে থাকে। যদি কেউ চ্যালেঞ্জ করে বলে যে তুমি যে এই কথাটা বলছো, এই কথাটা তোমার কোন ধর্মগ্রন্থে লেখা আছে, তুমি দেখাও তো দেখি, সে উত্তর দিতে পারবে না। কাজী ধর্মের সঙ্গে যুক্তির যে খুব বড় রকমের জল অচল বিভাজন আছে, মানে
ধর্মকে যেভাবে ব্যবহার করা হচ্ছে ইদানিংকালে, আমি সেগুলোর কথা বলছি না, সেটা তো ধর্মকে নষ্ট চোখে ব্যবহার করা হচ্ছে, আমি তা বলছি না। ধর্ম আদি অকৃত্রিম যে ধর্ম, যে কোনো ধর্ম, সেটা কিন্তু একটা যুক্তির ওপরেই নির্ভর করে থাকে, এইটা আমি বলতে চাই। এবং এর পক্ষে আমি একজনের কথা বলবো, পুরাণের কোনো একটি চরিত্র। আমরা তো বলেছিলাম রামায়ণের খানিকটা আড়ালে থাকা চরিত্রদের নিয়ে আমি কথা বলবো। আজকে যার কথা বলবো তিনি খুব আড়ালে থাকা চরিত্র নন, তিনি রামায়ণের অন্যতম প্রধান একটি চরিত্র, তার নামটা পরে বলছি। কিন্তু তার আগে একটা অন্য কথা বলি আপনাদের। সেটা হচ্ছে, আমাদের একটা কথা চালু আছে না, যে রক্ত কথা বলে, অর্থাৎ পূর্বপুরুষের যে রক্ত, সেই রক্তটা তোমার শরীরে বইছে। জিন শব্দটা আমরা ব্যবহার করি, জিন, জেনেটিক। এই জিনের কি সত্যি সত্যি মানুষের স্বভাবের ক্ষেত্রে কোনো ভূমিকা আছে? আছে, বিজ্ঞান বলে আছে। যুক্তি দিয়ে তৈরি যে বিজ্ঞান, সেই বিজ্ঞান বলে জিন কিন্তু মানুষকে অনেকটা পর্যন্ত নিয়ন্ত্রণ করে। মানে জিনের সূত্র ধরে মানুষের আবেগ অনেকটা পর্যন্ত নিয়ন্ত্রিত হয়, জিনের সূত্র ধরে মানুষের প্রবণতা অনেকটা পর্যন্ত নিয়ন্ত্রিত হয়। সে কি খুব ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, অন্তর্মুখী না বহির্মুখী, কি ধরনের মানুষ হবে, সেই সমস্ত কিছু। হ্যাঁ, নিশ্চয়ই তার সঙ্গে আরও অনেকগুলো ব্যাপার যুক্ত থাকে, তার যে পটভূমি, তার যে পরিবেশ, যে ধরনের চাপের মধ্যে তাকে কাজ করতে হয়, যে ধরনের কাজ করতে হয়, সেগুলোর খুব বড় ভূমিকা আছে, আমি সেইটা নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু এই যে জিন একজন মানুষের ভেতরে ভেতরে কাজ করে যায়, এই কথাটা হঠাৎ তুললাম কেন? এই যে জিনের প্রসঙ্গটা কেন তুললাম, তার পেছনে একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে, আজকে যার সম্পর্কে আমরা আলোচনা করব, যাকে নিয়ে দুটো চারটে কথা বলবো, একটা প্রাথমিক পরিচয় দেবার চেষ্টা করব। রামায়ণের একটা অন্যতম প্রধান চরিত্র রাবণ। রাবণের ক্ষেত্রে কিন্তু জিনের একটা খুব বড় রকমের ভূমিকা আছে। কেন আছে বলি। রাবণের বাবাকে আপনারা কেউ জানেন? অনেকেই জানেন নিশ্চয়ই, কিন্তু আমি বলে দিই, বিশ্রবা মুনি, অর্থাৎ তিনি কিন্তু মুনি, ঋষি, সাধন ভজনের তপস্যার মানুষ। আর রাবণের মাকে, তার নাম হচ্ছে কৈকেশী। কৈকেশী হচ্ছেন রাক্ষসরাজ সুমালির মেয়ে। মানে একজন ঋষির সঙ্গে একজন রাক্ষস কন্যার বিয়ের ফলে রাবণের জন্ম হয়েছিল। আচ্ছা, এই রাক্ষস কন্যার সঙ্গে মুনির বিয়েটা হলো কি করে? কৈকেশীর সঙ্গে বিশ্রবা মুনির বিয়েটা হলো কি করে? বিশ্রবা মুনি শুধু এমনি মুনি নন, তিনি একবারে ব্রহ্মার বংশধর। আসলে সুমালি খুব চাইছিলেন যে আমার রাজত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে আমাকে খুব শক্তিশালী একটা বংশধর হতে হবে। তা সেই শক্তিশালী বংশধর পাওয়ার জন্যে বিশ্রবা মুনির কাছে সুমালি তার মেয়ে কৈকেশীকে পাঠালেন, যে তুমি যাও, গিয়ে বিশ্রবা মুনিকে বলো যে আমি তোমাকে বিয়ে করব। আমাদের যখন কম বয়স ছিল, তখন মেয়েরা কিন্তু আমি তোমাকে বিয়ে করব কোনো ছেলেকে বলতে পারতো না। মেয়েরা লজ্জায় ফুটিপাটা হয়ে যেত, বুক ফাটে তবু মুখ ফোটে না, এরকম সব কথাবার্তা চালু ছিল। আজকালকার মেয়েরা অবশ্যই যা শুনি টুনি আর কি, তারা নিজের মুখে বলে ফেলে। যাই হোক, সে অন্য কথা। কিন্তু প্রাচীন যুগে, যে যুগের কথা বলছি, পুরাণের যুগ, রামায়ণ মহাভারতের যুগ, দেবযানী শর্মিষ্ঠার কথা আপনারা জানেন, সেখান থেকে কিন্তু মেয়েরা স্বতঃপ্রণোদিত হয়ে বলতো যে আমি তোমাকে বিয়ে করব। তো যাই হোক, বিশ্রবার কাছে গিয়ে কৈকেশী বলেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। বিশ্রবা তো মুনি, ঋষি, তিনি তো অন্তর্যামী গোছের, তিনি তো বুঝতে পেরেছেন। তিনি বললেন যে হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু একটা কথা বলি, তুমি তো আমাকে ভালোবেসে আমার কাছে আসোনি, তুমি এসেছো একটা মতলব নিয়ে। ঠিক মতলব শব্দটা হয়তো ব্যবহার করেননি, আমি বললাম। তুমি চাইছো একজন শক্তিশালী, বা আমার এবং তোমার মিলনে যে সন্তানেরা হবে তারা খুব শক্তিশালী হবে, তার জন্য, অর্থাৎ তুমি একটা উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছো। তো ঠিক আছে, হবে,
কিন্তু তারা অনেকটা পরিমাণে রাক্ষস ভাব প্রাপ্ত হবে। রাবণেরা 3 ভাই 1 বোন। 3 ভাই হচ্ছেন রাবণ, কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ খুব বড় রাক্ষস, বিরাট চেহারা, মানে আমি কোনোদিন হয়তো কুম্ভকর্ণের গল্প আপনাদের বলবো, সে সাংঘাতিক, তার চেহারা সাংঘাতিক, কিন্তু সে তো সবসময় ঘুমিয়ে থাকে। কিন্তু কুম্ভকর্ণ খুব বড় জ্ঞানী। আর বিভীষণ, বিভীষণ হচ্ছেন ধর্মপরায়ণ একজন মানুষ, অর্থাৎ বিভীষণ ওই বিশ্র বা মুনির ধাপটা পেয়েছেন। আর রাবণ, রাবণের মধ্যে কিন্তু এই যে দুটো প্রবণতা, 2 রকমের জিনের যে প্রবণতা, সেইটা রাবণের ভেতরে কিন্তু কাজ করে গেছে। কিরকম বলবো, তার আগে একটু চা খেয়ে নিই। আপনারা মনে মনে একটা প্রশ্ন করছেন, আমি বেশ বুঝতে পারছি। সেটা হলো, রাবণদের 3 ভাইয়ের কথা বললাম, 1 বোনের কথা তো বললাম না। সেই বোনকে আপনারা সবাই চেনেন। সেই বোন লক্ষণকে প্রপোজ করতে গিয়ে প্রতিহত হয়েছিল, এবং তাকে নিয়েই বস্তুত এই পুরো কাণ্ডটা ঘটল, যুদ্ধ টুদ্ধ ইত্যাদি ইত্যাদির কাণ্ড। শূর্পণখা। তো এই 3 ভাই 1 বোন, শূর্পণখা, আর ওদিকে হচ্ছে কুম্ভকর্ণ, বিভীষণ আর রাবণ। রাবণ নামটা কিন্তু কার দেওয়া বলুন তো? রাবণ নামটা হচ্ছে শিব ঠাকুরের দেওয়া, শিবের, মহাদেবের। রাবণের আসল নাম হচ্ছে দশগ্রীব, 10টা মাথা। 10টা মাথা কিরকম? 10টা মাথা হয় নাকি কখনো কারুর? এই পুরাণের গল্পগুলোর মধ্যে না অনেক সব প্রতীক, এগুলো ওই গল্পে বা বিবরণে এই সমস্ত কিছুর মধ্যে লুকিয়ে থাকে। রাবণের 10টা মাথা, মাথার কাজটা কি? মাথায় কি থাকে? মাথায় জ্ঞান থাকে। 10টা মাথা মানে 10 রকমের জ্ঞান, 10টা যে জ্ঞানের সমাহার, সেই সমাহারটা রাবণের মধ্যে রয়েছে। কি কি জ্ঞান? এত 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদ। তার বাইরে যেটা আছে সেটা হচ্ছে ন্যায়। তারপরে ধরুন বৈশেষিক, মানে জগৎটা কি দিয়ে তৈরি, সাংখ্য, আত্মা ও প্রকৃতি, যোগ, যোগ আপনারা জানেন। তারপরে ধরুন মীমাংসা, বেদান্ত। এই সবটা মিলিয়ে এই যে 10টা জ্ঞান, এই 10টা জ্ঞান রাবণের মধ্যে আছে। শুধু তাই নয়, রাবণ খুব বড় মাপের একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, সে কথা পরে বলবো। এই যে এত রকমের গুণ আছে রাবণের, কিন্তু 1টা 2টো দোষের জন্য তার সর্বনাশটা হয়ে গেল। তার মধ্যে একটা হচ্ছে নারী সম্পর্কে তার একটা অসম্ভব আকর্ষণ ছিল। মানে সীতার আগেও অন্য কাণ্ডও হয়েছে, অন্য সমস্ত ব্যাপার ট্যাপারও রাবণ করেছেন, সে গল্প পরে কখনো বলা যাবে, বলতে গেলে অন্যদিকে চলে যাবে। এইটা একটা। আর 2 নম্বর হচ্ছে ভয়ঙ্কর অহংকারী, ভয়ঙ্কর অহংকারী। খুব বড় বীর, তো বীরেদের একটু অহংকার থাকে, কিন্তু রাবণের একটা সাংঘাতিক কীরকম অহংকার ছিল সেইটা আপনাদের বলি। সেটা হচ্ছে যে রাবণ একবার শিবকে চ্যালেঞ্জ করে বসলেন। কীরকম চ্যালেঞ্জ? তিনি কৈলাসে চলে গেলেন। কৈলাসে তখন কৈলাস পর্বতের ওপর শিব আর পার্বতী দুজনে মিলে বিহার করছেন। এইবারে রাবণ চলে এসেছেন, এ তো শিবকে পার্বতীকে কি যায় আসে। রাবণ এসে সেই কৈলাস পর্বতটা নিয়ে এরম করে তোলবার চেষ্টা করছেন, তুলছেন। হ্যাঁ, তো পার্বতী তো ভয় পেয়ে গেছেন। শিব তখন একটু হাসলেন, হেসে একটা আঙুল দিয়ে ওই পাহাড়টাকে এরম করে একটু টিপে দিলেন। রাবণের মাথা তার শরীরের ওপর সেই পাহাড় চেপে বসলো। রাবণ তো পরিত্রাহী চিৎকার করতে লাগলো। এই যে চিৎকার করতে লাগলো, প্রচন্ড রব করতে লাগলো, তার থেকে শিব ঠাকুর বললেন, তুমি এইরকম রব করছো, আজ থেকে তোমার নাম হলো রাবণ। যে রব করে সে হচ্ছে রাবণ।
অনেক পরে রবীন্দ্রনাথ এই নামটার এরকম একটা ব্যাখ্যা করেছিলেন যে রাম আর রাবণ, রাবণ হচ্ছে রব, মানে চিৎকার। সেই চিৎকারটা নানান রকম হতে পারে, সেই চিৎকারটার মধ্যে একটা একটা তীব্রতা রয়েছে, একটা বাড়াবাড়ি রয়েছে, একটা অন্য সমস্ত কিছুকে চেপে দেওয়া অশান্ত ব্যাপার রয়েছে। আর রাম মানে আরাম, শান্তি, স্নিগ্ধতা। রামের গায়ের রংটাও লক্ষ্য করবেন, দুর্বাদল শ্যাম, এই যে স্নিগ্ধতা, এটা হচ্ছে রাম। আর রাবণ মানে রব, মানে চিৎকার। তো এই হলো কৈলাস পর্বত নিয়ে রাবণ বেশি পায়তারা করতে গিয়েছিলেন, তার ফলে শিব ঠাকুর তাকে এইরকম শাস্তি দিয়েছিলেন। কিন্তু অহংকারী তো, তার খুব মানে লেগেছে, বলে ঠিক আছে আমি শিব ঠাকুরকেই জয় করব। তো এই শিব ঠাকুরকে জয় কেমন করে করবেন? তপস্যা শুরু করলেন, তপস্যা 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 তপস্যা, কিন্তু শিব ঠাকুরের দয়া হয় না। তখন রাবণ বললেন যে বেশ, আমি এক এক করে আমার 10টা মুন্ড কেটে ফেলবো, বলে একটা একটা করে মুন্ড কেটে ফেলতে লাগলেন। আপনারা মনে পড়ছে নিশ্চয়ই যে রামচন্দ্র সেই নিজের চোখ উপড়ে ফেলেছিলেন নীলপদ্মর জন্য, অর্থাৎ আমি আমার প্রিয় যে অঙ্গ, দেহের অঙ্গ, সেইটা আমি তোমাকে দান করে দিচ্ছি, তার বদলে তুমি আমাকে দয়া করো, এইরকম সব কথা বেরিয়ে আসছে তো এর ভেতর থেকে। তো এরকম কাটছেন, তখন মহাদেব এসে রাবণকে বললেন যে না না, বলে তুমি আমার খুব বড় ভক্ত হবে, এরকম করে মহাদেব রাবণকে রক্ষা করলেন বলতে পারেন। তো রাবণ তো খুব বড় একজন সঙ্গীতবেত্তা ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি একটা বীণা তৈরি করেছিলেন। সেই বীণাটা তৈরি হয়েছিল তার অন্ত্র, মানে নাড়িভুঁড়ি, আর তার শরীরের হাড় দিয়ে। সেই হাড়টা শক্ত হাড় না, নরম হাড় হয় না, কার্টিলেজ যাকে বলে, মানে ধরুন এই নাকে আছে, কানে আছে, এরকম সব নরম যে হাড়, তাই দিয়ে শিবের জন্য বীণা তৈরি করেছিলেন। এবং তিনি, তার একটা সঙ্গীত আছে শিবতাণ্ডব, হ্যাঁ, সেই সঙ্গীতটা যারা ভক্ত তারা গেয়ে থাকেন। তো এই রকম সমস্ত রাবণের গল্প। রাবণের গল্পটা আমি বললাম পুরাণ কথায় এই কারণে যে সত্যি সত্যি একজন মানুষ, তার অনেক গুণ আছে, তার জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে, বীরত্বে, সব দিক থেকে সে খুব বড়, কিন্তু সে রিপুর দাস, সে কামনার দাস, সে অহংকারের দাস, তাহলে কিন্তু তার সর্বনাশ হয়ে যাবে। এইটা এই রাবণের গল্পের মধ্যে দিয়ে কোথাও বেরিয়ে আসে। তাহলে পুরাণ কথা এখানেই শেষ করি। এরপর আপনাদের লেখা একটা দুটো মন্তব্য একটু পড়ে শোনাবো, তারপর চলে যাব গীতার ব্যাখ্যায়। এবারে মন্তব্য পড়বার আগে একটা কথা বলি। আপনারা যে মন্তব্য করেন, হ্যাঁ, মন্তব্যের ওপরে ওই ইমেল আইডিটা দেওয়া থাকে, কিন্তু ইমেল আইডি দেখে না সবসময় আপনাদের নামটা বোঝা যায় না। তো আপনারা একটু মন্তব্যের তলায় যদি নিজের নামটা লিখে দেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। যেমন আমি যে দুটো লেখা পড়ছি সেই দুটো লেখার নামটা বলতে পারছি না আমি, হ্যাঁ, একটু নিজের নামটাও মন্তব্যের তলায় যদি দয়া করে লিখে দেন তাহলে খুব ভালো হয়। কিন্তু প্রথম যে মন্তব্যটা পড়ব সেটা হচ্ছে, স্যার, অনেক আগ্রহ নিয়েই চিঠি ও ছবি পাঠিয়েছিলাম, সেটা পড়া না হওয়ায় আমাদের একটু মন খারাপ হয়ে গেল। কমেন্ট পড়া হচ্ছে দেখে এখানেই জানালাম, আমার প্রণাম নেবেন স্যার। আপনার নামটা জানা হলো না, কিন্তু কমেন্ট এই যে জায়গাটা, এইখানে আপনার লেখাটা পড়ে শোনানো হলো। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন বাংলাদেশ থেকে, পড়ে শোনাই। নমস্কার স্যার, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি সবেমাত্র অনার্স কমপ্লিট করলাম। আমার একটা প্রশ্ন আছে, খুব আশা করছি আপনি উত্তর দেবেন। প্রশ্ন, গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে জগতে জীবকে তিনি পুতুলের মতো করে নাচান আর জীব সেভাবেই নাচে। তাহলে চোর চুরি করলে পাপের শাস্তি চোর কেন পায়?
হিসেব মতো তো চোরকে দিয়ে শ্রীকৃষ্ণ চুরি করিয়েছে। যদি মানুষের ইচ্ছা শক্তি স্বতন্ত্র হয়ে থাকে তাহলে তো জীব নিজের মতো স্বাধীনভাবে চলতে পারে। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাকে পুতুলের মতো করে কিভাবে নাচালেন? আর যদি নাচিয়ে থাকে তাহলে চোরের দোষ কোথায়? খুব ভালো প্রশ্ন, খুব সাংঘাতিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হিসেবে যেটা বলবার সেটা হচ্ছে যে না, ওই রকম পুতুলের মতো নাচানোর কথাটা ঠিক না। যেটা হয় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বা ঈশ্বর যা কিছু বলুন না কেন, তিনি পথ দেখান। সেই পথে আপনি হাঁটবেন কিনা, যাবেন কিনা, সেটা আপনার ব্যাপার। শ্রীকৃষ্ণ আপনাকে বলে দেন যে তুমি এই পথে চলো, কিন্তু আমি আপনাকে একটা ঠিক রাস্তা বলে দিলাম, আপনি সে রাস্তায় গেলেন না, ভুল দিকে চলে গেলেন। সেইটা মানুষের যে নিজের বুদ্ধি বলুন, মানুষের যে নিজের নির্বাচন বলুন, মানুষের যে নিজের ইচ্ছে বলুন, সেই সমস্তর উপর নির্ভর করে। কিন্তু তার ফলে এই জাগতিক ক্ষেত্রে সে যদি কোনো অন্যায় করে, ভুল করে, পাপ করে, অপরাধ করে, তাহলে তাকে শাস্তি পেতে হয়। এই হলো আমার বুদ্ধি বিবেচনা মতো আপনার প্রশ্নের উত্তর। এইবারে তাহলে গীতার ব্যাখ্যা। গীতার ব্যাখ্যা শুরু করছি, কিন্তু তার আগে একটা কথা বলি। সেই কথাটা খুব আনন্দের সঙ্গে বলবো এবং সেই সঙ্গে সঙ্গে একটু লজ্জাও মেশানো আছে। সেটা হচ্ছে কেউ কেউ মন্তব্য করেছেন, এরকম মন্তব্য দেখেছি আমি, যে গীতার ব্যাখ্যা তার খুব ভাল লাগছে, এবং এরকম কথাও বলেছেন যে আমি গীতা পড়ে বুঝতে পারিনি, কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে করে গীতা খুব সহজে বুঝতে পারছি, ইত্যাদি 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 ইত্যাদি। বলা বাহুল্য, এতে তো আনন্দ হবারই কথা, নিশ্চয়ই আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে কোথাও একটা সংকোচও হচ্ছে। তার কারণ গীতা এমন একটা গ্রন্থ, একটা মহাগ্রন্থ বলতে পারি, তার মাপ যতই হোক, মানে গীতা যে মাপের দিক থেকে, আয়তনের দিক থেকে খুব বড়, খুব ছড়ানো, মহাভারতের মতন তা তো নয়, মহাভারতের একটা ছোট অংশ, কিন্তু তার ভেতরে এত গভীরতা, এত দিক থেকে গীতাকে ব্যাখ্যা করা যায় এবং করেছে যুগে যুগে নানান মানুষ। আমার মনে পড়ছে যে আমার পরিচিত একজন অধ্যাপক, আমার চেয়ে বয়সে অনেক বড়, তিনি দিনরাত পড়াশোনার মধ্যে থাকেন। তো তিনি নানান ধরনের গীতা সংগ্রহ করে, গীতা তো বাংলাতেও হয়েছে, অন্যান্য ভাষাতেও হয়েছে, নানান ভারতীয় ভাষার গীতা সংগ্রহ করে সেইগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করে একটা খুব মূল্যবান বই রচনা করেছিলেন। সে বইটা এখন আর পাওয়া যায় না, কিন্তু খুব দামি একটা, খুব মানে বিষয়ের দিক থেকে, বিশ্লেষণের দিক থেকে, তার তার যে যা কিছু তার ভেতরে আছে সেই সমস্ত কিছুর দিক থেকে খুব দামি বই। বা ধরুন এই যে আমার যে গ্রন্থটি স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় যে গীতা, এই গীতারও কিন্তু অনেকগুলো খণ্ড আছে। গীতা সেই ব্যাখ্যা করলে যে কত কি বলা যায়, কত রকম করে বলা যায়, তার কোনো সীমা সংখ্যা নেই। আমি স্বামী রঙ্গনাথানন্দজির গীতাটাই ব্যবহার করি, কিন্তু তার ফাঁকে ফাঁকে আমি আমার নিজের কিছু কথাবার্তা সেইগুলো বলবার চেষ্টা করি। সেগুলো আপনাদের কীরকম লাগে না লাগে জানি না, কারুর কারুর যে ভালো লাগে সেই ভরসাটা তো পাচ্ছি। তো যেটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কথা বলছি, যে দেহি জীবাত্মা অর্থে যিনি দেহে বাস করেন, যাকে কেউ কখনো বধ করতে পারে না, এই হলো এই অনন্ত সত্যের প্রকৃতি। দেহে সর্বস্য ভারত, সকলের দেহে বর্তমান। এই দেহি বা জীবাত্মা হলেন অবদ্ধ। হে অর্জুন, এরকম কথা। এটা আমরা এইটা নিয়ে বহু আলোচনা করে নিয়েছি এর মধ্যে, যে আমার এই দেহ এটা অনিত্য, আমার এই মন এটা অনিত্য, কিন্তু এই ভেতরে আর একটা কিছু আছে যেটা অনিত্য নয়, যেটা অবাংমানস গোচর, যেটা চিরন্তন, যেটা পরিবর্তনহীন, এইরকম একটা কিছুর কল্পনা করেছেন বা এইরকম একটা কিছুকে নির্ণয় করেছেন আমাদের পূর্বপুরুষেরা। কিন্তু এইখানে আমি এই সূত্র ধরে, স্বামী রঙ্গনাথানন্দজি যা বলছেন তার সূত্র ধরে আপনাদের একটা দুটো কথা বলি। আচ্ছা, স্বামী রঙ্গনাথানন্দজি একটা উদাহরণ দিয়েছেন, সেই গল্পটা শোনাই আপনাদের। সেটা হচ্ছে যে ওই হিটলারের যে নাৎসি কারাগার,
সেখানে ইহুদিরা সব বন্দি করা হতো এবং তাদের গ্যাস চেম্বারে মেরে ফেলা হতো। সে একটা পৃথিবীর ইতিহাস একটা নির্মমতম ঘটনা তো সেগুলো। তো সেইখানে এইরকম নির্যাতনে অনেকে মৃত্যুবরণ করতো, একজন বেঁচে ছিলেন। তিনি, তার নাম হচ্ছে ভিক্টর ফ্রাঙ্কল। তিনি এখন নিউ ইয়র্কে থাকেন। যখন এই গ্রন্থটি লেখা হচ্ছে তখন তিনি ম্যানস সার্চ ফর মিনিং বলে একটা গ্রন্থ রচনা করেছিলেন। তো স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন যে তিনি প্রচণ্ড চাপের মধ্যে, প্রচণ্ড চাপ, তো মানে ধরুন একবারে মানে নির্মমভাবে জন্তু জানোয়ারদেরও ওই রকম করে রাখা হয় না, তার অজস্র গল্প আছে। সেই সমস্ত গল্পগুলো পড়লে শিউরে উঠতে হয় আর কি। এই মানুষটি সেই সমস্ত অত্যাচারের মধ্যে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পেরেছিলেন। কি করে পেরেছিলেন? তিনি নিজ সত্তাকে আত্মরূপে শরীর থেকে পৃথক করে রেখে অনাসক্ত মনে ভাবতেন তিনি যেন সমস্ত ঘটনাবলীর সাক্ষী। নিজেকে নিজের শরীর থেকে বিযুক্ত করে দেওয়া এবং করে মনে মনে ভাবা যে আমি এইগুলো দেখছি, আমি এটা নই, আমি এর মধ্যে নেই, আমি বাইরে থেকে দেখছি এটাকে। রবীন্দ্রনাথ তার একটা লেখায় বলেছিলেন যে, নিজের সম্পর্কে বলছেন যে তাকে একবার বিছে কামড়েছে। বিছে কামড়ালে কিরকম হয় আপনি জানেন, আপনারা সকলেই জানেন, কল্পনা করতে পারেন, খুব যন্ত্রণা। কিন্তু রবীন্দ্রনাথ নিজেকে ওই যে যন্ত্রণার যে শরীর, সেই শরীরের থেকে বিযুক্ত করে দিলেন। এটা শুনতে খুব কঠিন বলে মনে হয়, কিন্তু এইটা আপনারা অনেকে করেছেন কিন্তু, এবং এইটা করে দেখবেন। ধরুন আপনি কোনো একটা কাজে একেবারে মগ্ন হয়ে আছেন, ডুবে আছেন একটা কাজে, কেমন সেই সময় আপনি আপনার শরীরের যে কিছু দাবি বা আঘাত বা যা কিছু, সেইগুলোকে তো ভুলে যেতে পারেন। ধরুন আমি খুব সম্প্রতি ফেসবুকে আমার এক বান্ধবী, সে একটা পোস্ট করেছে যে তার গলা একদম বসে গিয়েছিল, সে একটা অনুষ্ঠানে থেকে গান গাইতেই হবে, সে গান গাইলো এবং সেটা ফেসবুকে দিয়েছে, চমৎকার গেয়েছে। যখন গানটা গেয়েছিল তখন কিন্তু গলার অসুবিধের কথাটা সে ভুলে গেছে। আমরা অনেক সময় এরকম হয়, শরীরের প্রচণ্ড আঘাত, প্রচণ্ড অসুখ করেছে, প্রচণ্ড জ্বর, আমি পড়াশোনার মধ্যে নিমগ্ন হয়ে আছি, কি আমি অন্য কোনো কিছুর মধ্যে নিমগ্ন হয়ে আছি, আমি কোনো শিল্পকর্মের মধ্যে নিমগ্ন হয়ে আছি, আমার এই বোধটাই চলে গেল। তার কারণ আমার মনটাকে তখন আমি যে কাজটা করছি সেই কাজটা অধিকার করে নিচ্ছে। আপনারা জানেন আমি নাটক করি, আমরা নাটক করি, নাটক যারা করে, আমার এরকম হয়েছে, মানে আমি প্রায় টলে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, ধরে ধরে আমাকে মঞ্চে তুলে দেওয়া হয়েছে, দিব্য অভিনয় করেছি এবং সে খুব পরিশ্রমের অভিনয়। তারপরে খুব কষ্ট, তারপরে জ্বর অনেক বেড়ে গেল, ইত্যাদি ইত্যাদি হলো। কিন্তু এইভাবে কিন্তু আপনি যদি অন্য কোনো একটা জায়গায় নিজের মনকে নিবদ্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই যে শরীরের ব্যাপারটা ভুলে যেতে পারেন। এর সঙ্গে আত্মার কোনো সম্পর্ক আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু নিজেকে নিজের শরীরের থেকে বিযুক্ত করে দেওয়া যায় কিন্তু। এবার আপনাদের আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ভদ্রলোক যিনি লিখেছেন ভিক্টর ফ্রাঙ্কেল, তিনি একটা পদ্ধতির কথা বলেছেন তার বইয়ে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে মনোভাব নিয়ন্ত্রণ। তোমার প্রতি অন্যের আচরণকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি ওই সব আচরণ সম্বন্ধে তোমার মনোভাবকে নিয়ন্ত্রণ করতে পারো, সেইটি তোমার হাতে। তিনি বলছেন কেউ আমার নিন্দা করলো, বেশ, সে আমাকে নিন্দা করে চলে গেল, আমি তা অন্তরে গ্রহণ করলাম, পুষ্ট করলাম, ফলে ওটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠল। বুদ্ধদেবের একটা গল্প বলি আপনাদের। বুদ্ধদেব একদিন তার শিষ্য টিষ্য অনেককে নিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, তাই একজন লোক, সে খুব বুদ্ধদেব বিরোধী, সে বুদ্ধদেবের সামনে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গালাগাল করছে,
এই লোকটা এই সেই, এই লোকটা এই সেই, অমুক তমুক অমুক তমুক তুমুল গালাগাল করছে। আর বুদ্ধদেব চুপ করে তার দিকে স্মিত মুখে তার দিকে তাকিয়ে আছেন, কোনো কথা বলছেন না। শিষ্যরা সঙ্গে যারা ছিল তারা উস্কুস উস্কুস করছে, কিন্তু বুদ্ধদেব শান্ত নির্বিকার হাসি মুখে তাকিয়ে রয়েছেন। তো বেশ খানিকক্ষণ গালমন্দ করে লোকটা ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে গিয়ে চলে গেল। তখন বুদ্ধদেবের এক শিষ্য, তিনি বুদ্ধদেবকে বললেন যে আপনি রাগ করলেন না, আপনি ওই লোকটা যা তা বলে গেল আপনার নামে, আপনি তার কোনো প্রতিবাদ করলেন না? তা বুদ্ধদেব বললেন যে ও তো আমাকে কিছু দিতে এসেছিল, এই গালমন্দগুলো এই কুকথাগুলো আমাকে দিতে এসেছিল, আমি নিলুম না, তখন কি হবে? তখন ওটা আবার ওর কাছে চলে গেল। যে আপনি যদি আমাকে গালমন্দ করেন, সেই গালমন্দটা যদি আমি আমার নিজের মনের ভেতরে ঢুকিয়ে নিই, তাহলে সেই গালমন্দটা আমাকে আঁচড়াতে থাকবে, কামড়াতে থাকবে। আপনি তো বলে টলে চলে গেলেন, তখন সেটা আমি নিজেকে আঁচড়াচ্ছি, কামড়াচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আমি ওটা গ্রহণ করলাম না, চুকে গেল। তো এইটা এই যে গীতার মধ্যে, আমি আত্মার দিক থেকে বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে খুব খুব কষ্টের সময়, খুব দুঃখের সময়, খুব আঘাতের সময় নিজেকে কিন্তু এইরকমভাবে শরীর থেকে, নিজের থেকে বিযুক্ত করে দেওয়া যায়, এবং তাতে কিন্তু একটা ফল হতেও পারে। তাহলে আজকের স্মরণে সৌমিত্র এই পর্যন্তই থাক। আমাদের এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। যদি মনে হয় যে এই অনুষ্ঠানটা আরও 5 জন দেখুক, তাহলে শেয়ার করবেন। আর যদি মনে হয় অনুষ্ঠানটা আমি যখন চাইবো তখনই আমার সামনে চলে আসুক, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং হোয়াটসঅ্যাপে চিঠি দেবেন। শুধু চিঠি না, আপনার বাড়ির কোনো অনুষ্ঠান, সেটা পুজোর অনুষ্ঠান হতে পারে, পুজোর অনুষ্ঠানের ছবি পাঠিয়েছেন কেউ কেউ, বা অন্যান্য যে কোনো ধরনের অনুষ্ঠান হতে পারে, বা আপনি চিঠি লিখছেন সেই সঙ্গে আপনার একটা ছবি, এরকম যা কিছু, মানে এখানে আমরা ছবিও দেখাতে পারি, তো সেইটাও হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে বৃহস্পতিবার। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।